আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। বিয়ে বলে কথা, বিয়ের বাজার তো শুরু করতেই হবে। আর আমরা এত বিয়ের বাজার করেছি, এত করেছি যে এখনো পর্যন্ত আমরা শেষই করতে পারছি না। তারপর আমি আবার গ্রুমের বোন, তো ওর থেকে বেশি শপিং তো আমিই করব, আর আমার দায়িত্ব তো ওর থেকেও বেশি। একমাত্র বোন বলে কথা, না করলে হয়? আর আমি ছোট থেকেই দেখে এসেছি আমার বাবা বাঁকুড়ায় এই উমাদত্ত রামকিষান আর বন্ড ছাড়া কোনো দোকানে শপিং করে তো অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্টে উমাদত্ত রামকিষানে গেলাম, পরপর শাড়ি দেখছিলাম আর এত ভালো ভালো শাড়ির কালেকশন ছিল কি বলবো, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। আর রিসেপশনে যেটা পরবে সেটা এই রকম টাইপসেরই খুঁজছিলাম। আর আমরা ভেবেই রেখেছিলাম আমাদের নতুন বৌদির জন্য আমরা একটু ইউনিক ইউনিক কালার নেব। ফার্স্ট বহুত এক্সাইটমেন্ট লাগে সিরিয়াসলি, যে বিয়ে বাড়ি কত না মজা। দিনগুলো যত কাছে আসছে তত আমরা ফিল করতে পারছি ভাই কতটা চাপ। আর একবারে তো আমরা বাজার শেষ করতেই পারছি না, এই নিয়ে মনে হয় আমরা 4 দিনই গেলাম শুধু শাড়ি কাপড়ের বাজার করতে, কারণ এতটা পরিমাণ টাইম লাগছে এক একটা শাড়ি বাঁচতে। তারপর রকম রকম শাড়ি হয়, যেমন হলদিতে দিতে হয়, আশীর্বাদী শাড়ি, রিসেপশনের, বিদায়ের। এবার বিয়ে বাড়িতে শাড়ি তো শুধু নয়, অনেক কিছুই লাগে নিয়মানুসারে। তারপর দেখতে দেখতে এবার আমার জন্য দেখছিলাম, আর আমি তো চুজই করতে পারছিলাম না যে কি নেব। অ্যাকচুয়ালি লেহেঙ্গাটা আমার উপর ঠিকঠাক মানায় না বলবো না, আমি অতটাও পছন্দ করি না। আমার মনে হয় আমার জন্য শাড়িটাই বেস্ট, আর মাসলিন জামদানির মধ্যে এগুলো দেখছিলাম তো এটা পছন্দ হলো। আর এটা হচ্ছে উমাদত্ত রামকিষানের 3rd ফ্লোর। এই শাড়িগুলোও কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে, দামও কিন্তু রিজনেবল প্রাইস, খুব একটা দাম আছে সেটা না। আর এইগুলো তো মনে হয় 700-র মধ্যেই ছিল, ভালো ভালো কালার ছিল। আর বেনারসি, রিসেপশন শাড়ি এগুলো সব উমাদত্ত রামকিষানের 2nd ফ্লোরে। উমাদত্ত রামকিষানের গ্রাউন্ড ফ্লোরে সায়া, বেডশিট এইসবই পাওয়া যায়। তবে হ্যাঁ, তার সাথে এখন উইন্টার যদিও শেষ, একদম গরম পড়েই গেছে, ব্ল্যাঙ্কেট গুলোও কিন্তু খুব কম দামেই দেওয়া হচ্ছে। তারপর আমার মায়ের শাড়ি দেখছিলাম, আরো আদার্স যেগুলো বাড়ির ফ্যামিলি মেম্বার যাদের আছে তাদেরও শাড়ি দেখছিলাম। তো এখন ক্যাজুয়াল কিছু এইরকম নর্মাল ঘরে পরার মতোই নেব বলছিল, তো এই শাড়িটা পাতলার মধ্যে খুবই ভালো ছিল, হালকার মধ্যে, তাই বললাম এটাই নিয়ে নাও। কালার গুলো দেখো কত সুন্দর ছিল, সব শাড়িগুলোই ভালো ছিল। তারপরে এই যে এই শাড়িটা আমি আমার দাদার রিসেপশনে পরার জন্য, তারপরে আমি আমার দাদার জন্য পাঞ্জাবি দেখছিলাম। এখানে তো পাঞ্জাবি খুব একটা পছন্দই হলো না, আমরা এইরকম পাঞ্জাবি না, আমরা এমন চাইছিলাম যে এই যে হোয়াইট রেডটাও ঠিকঠাকই ছিল, আর এইগুলো এতটাও খাস ছিল না, আমাদের তো পছন্দ হচ্ছিল না, অ্যাকচুয়ালি আমাদের মনের মতো হচ্ছিল না। উপর থেকে জিনিসগুলো নেওয়ার পর আমরা নিচে চলে এসেছিলাম, আর এখানে এই যে ট্রেন্ডিং ওড়নাটা, এটা ট্রেন্ডিং না, এটা অনেক দিন থেকেই চলছে, তো এটা দেখতে খুবই ভালো লাগে। এগুলো নিয়ে বিল রেডি করছিলাম। আর সেই দিন এত শপিং করেছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব হয়নি, তাই পরের পার্ট তো দেখতেই হবে। আর এর পরের ভিডিও আমি তোমাদের 2nd পার্টে দেবো। তো আজকে এই পর্যন্ত, টাটা।